পাকিস্তান প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পাকিস্তানকে প্রাচ্যের সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই বিমোহিত হয়েছিলেন যে তিনি পাকিস্তানকে প্রাচ্যের সুইজারল্যান্ড নামে অবহিত করেন। কারণ সুইজারল্যান্ডের মতোই পাকিস্তানের উপর দিয়ে বয়ে চলা নদীগুলোর স্বচ্ছ নীল পানি আর অসংখ্য পাহাড় পর্বত যে কাউকে মুগ্ধ করবে। বন্ধুরা, জানা চ্যানেলের আজকের পর্বে আমরা জানব মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিশালী দেশ পাকিস্তান সম্পর্কে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাকিস্তানের পুরো নাম ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। পাকিস্তানের মোট জনসংখ্যার ৯৭% মানুষ মুসলিম। দেশটির আয়তন ৮,১৩,৯১৩ বর্গ কিলোমিটার। পাকিস্তান সেনাবাহিনীকে বিশ্বের ৬ নম্বর শক্তিশালী সেনাবাহিনী বিবেচনা করা হয়। দেশটির সেনা সংখ্যা ৬,৫০,০০০-এরও বেশি। এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীতে পৃথিবীর সবচেয়ে বেশি মহিলা আর্মি আছে। পৃথিবীর সুন্দরী নারী সেনাবাহিনীর তালিকায় পাকিস্তানের অবস্থান চতুর্থ। পাকিস্তানি এসব নারী সেনাবাহিনী রূপে যেমন সুন্দর তেমনি পেশাদারিত্বের খুবই দক্ষ এবং চোখস। পাকিস্তানি নারী সেনাদের রূপের গোয়েন্দা জালে প্রায় সময়ই দেখা যায় ভারতীয় সৈন্যরা আটকা পড়ে। পাকিস্তান তাদের এসব সুন্দরী নারী সৈন্যদের ভারতের গোপন সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করে থাকে। পাকিস্তানি এসব নারী সেনাবাহিনীর ফাঁদে পড়ে প্রায় সময়ই ভারতের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অনেক গোপন সামরিক তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের কাছে সরবরাহ করে। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। পাহাড় আর পর্বত ঘেরা পাকিস্তানের এই শহরটি এতটাই পরিকল্পনা করে সাজানো হয়েছে যে ইসলামাবাদ শহরকে দেখলে আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো দেশে এসেছেন। আরামদায়ক ৪ থেকে ৬ লেনের রাস্তার ২ লাইনের মাঝখানে দেশি বিদেশি ফুল দিয়ে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরটিকে আপনার কাছে ইউরোপের কোনো শহর মনে হবে। ইসলামাবাদ পাকিস্তানের সবচেয়ে নিরাপদ শহর। পুরো শহরের নিরাপত্তা ১,০৪৪টি অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হয়েছে। ইসলামাবাদের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলোর একটি হচ্ছে কিং ফয়সাল মসজিদ। মসজিদটিতে একই সঙ্গে ১ লাখের অধিক মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মসজিদ। পাকিস্তান অর্থনৈতিকভাবে দরিদ্র একটি দেশ। দরিদ্র দেশ হলেও পাকিস্তান বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় খুব এগিয়ে রয়েছে। পাকিস্তানি অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে দেশটি তাদের বৈজ্ঞানিক গবেষণার কাজ এগিয়ে নিচ্ছে। পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করে পাকিস্তানের বিজ্ঞানীরা। ১৯৮৬ সালে পাকিস্তানের যমজ ২ ভাই বসিত ও আমজাদ ফারুক পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় পাকিস্তান থেকে সর্বমোট ৮১ জন বিজ্ঞানী রয়েছে। শুধুমাত্র পাকিস্তানের কায়েদে আজম বিশ্ববিদ্যালয় থেকেই বিশ্বের শীর্ষ ১১ জন বিজ্ঞানী নির্বাচিত হয়েছে। পাকিস্তানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। দেশটিতে মোট ৪টি প্রদেশ রয়েছে। পাকিস্তানের প্রত্যেকটি প্রদেশ খুবই বৈচিত্র্যপূর্ণ। দেশটির এক প্রদেশের মানুষের সঙ্গে অন্য প্রদেশের মানুষের গায়ের রং, ভাষা, সংস্কৃতির কোন মিল নেই। পাকিস্তানের পাঠান, পাঞ্জাবি, বেলুচ, পশতুন সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। পাকিস্তানে এমন এক জাতির মানুষের বসবাস রয়েছে যাদের গড় আয়ু ১৫০ বছরের বেশি। পাকিস্তানি এই জাতির মানুষ হুঞ্জাই নামে অধিক পরিচিত। যেখানে সারা পাকিস্তানের মানুষের গড় আয়ু মাত্র ৬৭ বছর, সেখানে হুঞ্জা জাতির গড় আয়ু ১৫০ বছরের বেশি। পাকিস্তানের হুঞ্জা উপত্যকার নারীদের সৌন্দর্য অতুলনীয়। সাদা চামড়া এবং নীল চোখ আর বাদামি চুলের এসব অনুযায়ী নারী যে কাউকে মুগ্ধ করবে। পাকিস্তানের অনুযায়ী উপজাতির মানুষকে আলেকজান্ডার দ্য গ্রেটের বংশধর মনে করা হয়। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে গ্রিক সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যরা পাকিস্তানের সিন্ধু নদীর তীরে অভিযান চালায়। তখন এসব সৈন্যদের উল্লেখযোগ্য একটা অংশ পাকিস্তানের থেকে যায়। তাদেরকে বর্তমানে হুঞ্জাই সম্প্রদায় বলা হয়।